তারা অন্তত এটা উল্লেখ করবে যে তাদের শিক্ষকদেরকেও ছাত্রদল এবং বিএনপি আহত করেছে। থেকে আদালতে হাজির করা হয় মির্জা ফখরুলকে। বিএনপি মহাসচিবের গ্রেফতারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আবারও দাবি করলেন তার আইনজীবীরা। গণতন্ত্রকে কবর রচনা করার জন্য এই মামলা। কুয়েটে শিক্ষার্থীদের উপরে যে হামলা করা হয়েছে, এই হামলার নির্দেশদাতা উপরের থেকে, মানে মূল আসল ঘটনা বের হয়েছে, কারা নির্দেশ দিয়েছে এবং কাদের নির্দেশে মূলত তাদের উপরে এই আঘাতটা তারা করেছে, সেটা শোনার পরে আপনারা অবাক হয়ে যাবেন। আসলে তাদের মতো ব্যক্তি যারা উপরের লেভেলের, যারা বড় বড় রাজনীতিবিদ, তাদের দ্বারা মানুষ আসলে এরকম আশা করেননি। তো যাই হোক, আমরা দেখাচ্ছি আপনাদেরকে, এই পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনারাও বুঝতে পারবেন। তো চলুন। শিক্ষার্থীদেরকে মেরে শিবির টেক দিত, প্লাস হচ্ছে কি আবার ভিকটিম শাস্তি। তাদের ভাষ্য মতে তারা ছাত্রদলীয় কাজ করেছে। দেশে যত কুকাম আগে যেগুলো ছিল, এগুলো সবকিছু ছাত্র রাজনীতি থেকে মূলত কলুষিত করছে। ছাত্রলীগের থেকে মনে হয় ছাত্রদলের সব থেকে বেশি করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্যাস্ট্রুম বলেন, ডাকসু নির্বাচন বন্ধ করে দেয় বলে সবকিছুতে আপনার হচ্ছে ছাত্রদল জড়িত। এবং একই আগে ছাত্রলীগ যেটা করতো, শিক্ষার্থীদেরকে মেরে শিবির টেক দিত, প্লাস হচ্ছে কি আবার ভিকটিম শাস্তি। একই কাজ হচ্ছে কি আজকে কুয়েটে সাধারণ শিক্ষার্থীদেরকে হচ্ছে রক্তাক্ত করে, রামদা দিয়ে রক্তাক্ত করে, যেটা আমরা 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছিলাম, তারই পুনরাবৃত্তি গণ্য হচ্ছে কি আজকে কুয়েটের মধ্যে সেটা। এবং পরবর্তীতে তারাই আবার প্রোগ্রাম দিচ্ছে ভিকটিম সে, যেটা পুরোপুরি হচ্ছে ছাত্রলীগ কায়দায় হচ্ছে ওদের সব কার্যকলাপগুলো। এবং ছাত্রদল যদি ছাত্রলীগের মতো যদি হয়ে উঠতে চায়, এবং তার জন্য হচ্ছে কি আমরাই সবসময় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারাই হচ্ছে গণতন্ত্রের জন্য হচ্ছে প্রাণপণ লড়ে গিয়েছে, তারাই মোকাবেলা করবে। এই ছাত্র দলকে যদি ছাত্রলীগ হয়ে উঠে, তাহলে ছাত্রলীগের মতো অবস্থা যে বরণ করতে হবে, আমরা সেটা একটু স্মরণ করিয়ে দিতে চাই। এতটুকুই হচ্ছে কি আমাদের পক্ষ থেকে বলা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই আজকে তার হচ্ছে প্রতিবাদ জানাতে সবাই রাজবাস করছে, পাদদেশে অবস্থান ঘোষণা করছে। দেখেছি কুয়েট ক্যাম্পাসকে, কুয়েট ক্যাম্পাসের স্টুডেন্টরা কখনোই রাজনীতি বলেন, কোনো কিছু পলিটিক্স বলেন, এর ভিতরে কোনোদিনই যায় না। তারা এত কষ্ট করে এই জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যে কুয়েটে আমরা ভারত বাংলাদেশের রাজনীতি যে আমরা মুক্ত করেছি, সেটা আবার ফিরে আসা খুবই খুবই দুঃখজনক, প্রথমত। দ্বিতীয়ত, এর পরে যদি আবার বিবৃতি দেওয়া হয় অন্য আরেকজনের উপরে চাপ দিয়ে, যেমন বৈষম্য বিরোধী বলেন, শিবির বলেন, অমুক তমুক, এটা তো এরকম কোনো কথা নেই। এই জিনিস কারা করতো? এই জিনিস ছাত্রলীগ করতো। আমরা অবশ্যই এই জিনিসের পুনরাবৃত্তি হইতে চাই না। একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে আমার এটুকুই বলা। আপনার কি মনে হচ্ছে ছাত্রদল কি এখানে সন্ত্রাসী কার্যকলাপ করলো কিনা? এখন যেটা বললাম, আমি এক্স কুয়েটিয়ান, আমি আমার গ্রুপ থেকে যেটা দেখেছি, আমার জুনিয়রদের কাছে যেটা দেখেছি, তাদের ভাষ্য মতে তারাই করেছে। আমি যেহেতু খুলনায় ছিলাম না, আমি হয়তো জানিও না, কিন্তু তাদের ভাষ্য মতে তারা ছাত্রদলীয় কাজ করেছে। এখন কথা হচ্ছে যে বহিরাগতদেরকে নিয়ে এসে করেছে। তো যেটা বললাম যে আমরা অবশ্যই চাই না যে পুনরাবৃত্তি ঘটুক। যে দলই করুক না কেন, যে রাজনীতি করুক না কেন, রাজনীতি হবে ক্যাম্পাসের বাইরে। এটাই আমাদের সাধারণ শিক্ষার্থীর চাওয়া। ছাত্রলীগের যে একটি অবস্থান ছিল, সন্ত্রাসী সংগঠনের পক্ষ পেয়ে গেছে ছাত্রলীগ, সেইভাবে একই কায়দায় একই পথে হাঁটছে ছাত্রদল। এই বিষয়ে কি ছাত্রদলকে বৈষম্যের ছাত্র যারা রয়েছে, শিক্ষার্থী যারা রয়েছে, সাধারণ শিক্ষার্থী রয়েছে, তারা কি ছাত্রদলকে সন্ত্রাসী সংগঠনের ব্যাগে আনবে কিনা? এটা কেউ আনতে পারে না ভাই। যার আমলে সেই তার মধ্যে মানে পতিত হবে। তারা যদি কর্মকাণ্ড করে যায়, অন্য কাউকে আনতে হবে না, তারাই বলবে আমরা সন্ত্রাসী। এটা তার নিজের আমল দিয়ে তারা প্রমাণ করবে যে তারা। হ্যাঁ দর্শক, ইতিমধ্যে আপনারা সরাসরি আমাদের স্ক্রিন থেকে যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তবে সর্বশেষ যে ভিডিওটা, এটাও আপনাদের পুরো ভিডিও সম্পর্কে জানতে হলে এবং বুঝতে হলে সর্বশেষ ভিডিও আপনাদের কিন্তু দেখতে হবে। তো চলুন সর্বশেষ ভিডিওতে আসলে এখানে কারা জড়িত। গতকাল 18 ফেব্রুয়ারি 2005 রোজ মঙ্গলবার বিকেলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে একটি চরম অনাকাঙ্ক্ষিত ও অনুপ্রবেশ ঘটনা ঘটেছে। পাল্টাপাল্টি হামলায় মারাত্মকভাবে হতাহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় জনতা। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে সর্বপ্রথমে আহতদের দ্রুত সুস্থতা কামনা করার সাথে সাথে উক্ত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এসব ন্যাক্কারজনক হামলা ও হামলার উস্কানিতে জড়িত যেই হোক না কেন সুষ্ঠু তদন্তপূর্বক তাদের সকলকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা অবগত আছেন যে বিগত আওয়ামী ফেসিবাদী শাসনামলে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একটি সন্ত্রাসী ছাত্র সংগঠন তাদের অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে দেশের ছাত্র রাজনীতিকে চরমভাবে কলুষিত করেছে এবং যার ফলশ্রুতিতে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এদের অবৈধ হুকুমদাতা খুনি হাসিনা সহ চিহ্নিত শীর্ষ অপরাধীরা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বিগত সময়ে সেই ফ্যাসিস্ট খুনি হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে শিক্ষার্থীদের অধিকার ও তাদের গণতান্ত্রিক অধিকার বাস্তবায়ন করতে গিয়ে ছাত্র দলের শত শত নেতা কর্মী গুম খুনের শিকার হয়েছে এবং হাজারো শিক্ষার্থী পঙ্গুত্ব বরণ করেছে। সর্বশেষ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে একক ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রায় 1.5 শতাধিক নেতা কর্মী সমর্থক শহীদ হয়েছেন। গুম খুন ও শহীদ হওয়া সকলের রক্তের উপর দাঁড়িয়ে 5 আগস্ট পরবর্তী সময়ে অতীতে ছাত্রলীগের সন্ত্রাস ও জবরদস্তিমূলক রাজনীতির বিপরীতে গিয়ে মেধা সৃজনশীলতা ও জ্ঞানের ভিত্তিতে এবং নিরাপদ ও ভীতিমুক্ত পরিবেশ সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসমূহে গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা দেশে উৎসব মুখর পরিবেশে তাদের সদস্য ফরম বিতরণের কার্যক্রম পরিচালনা করছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষার্থীদের সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব বাছাই করছে। কিন্তু ছাত্রদলের এই প্রকাশ্য গণতান্ত্রিক ইতিবাচক কর্মকাণ্ডে দেশবিরোধী অপশক্তি প্রতিহিংসা পরায়ণ হয়ে 5 আগস্ট পরবর্তী সময় থেকে ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় এবং প্রকাশ্যে মিথ্যা প্রপাগান্ডার মাধ্যমে বহুমুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্টের পরাজিত শক্তি এবং 5 আগস্টের পূর্ববর্তী সময়ে যারা ছাত্রলীগের সন্ত্রাসীদের সহযোগী হিসাবে তাদের সকল অপকর্মের বৈধতা প্রদানে ভূমিকা রেখেছিল, সেসব নামধারী অপশক্তি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গোপনে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করলেও প্রকাশ্যে গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত করে মব সংস্কৃতির মাধ্যমে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করছে এবং আসলে এই যে ঘটনা, এরকম ঘটনা আমরা আর কতকাল দেখব? আওয়ামী লীগ থাকা অবস্থায় তো এগুলো অহরহর ঘটতো, দেখতাম। হ্যাঁ, যদি এখনো সেই তাদের মতো অবস্থান হয় তাহলে এত এত মানুষ জীবন দিয়ে শহীদ হয়ে আসলে কি বা লাভ হলো? এই প্রশ্ন আপনাদের কাছে থাকলো এবং রাজনীতিবিদ যারা আছেন তাদের কাছে থাকলো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।